ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গরিব বাবা মা, গরিব, পয়সা নেই, কিন্তু সন্তানটার অসুখ হয়ে গেছে। এরকম অসুখ, মনে করুন অপারেশন লাগবে, অনেক টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা তার নাই। কিন্তু বিয়ের সময় ওই মাকে বাপের বাড়ি থেকে, তার নানার বাড়ি থেকে একটা হার দিয়েছিল, স্বর্ণের হার। স্বর্ণের হার দেয় না, এরকম দেয় না? ডাক্তার বলেছে অনেক পয়সা লাগবে, টাকা নাই, কোত্থেকে টাকা আনবে? মা বলেছে চিকিৎসা শুরু করে দেন ডাক্তার, টাকার ব্যবস্থা আমি করতেছি। বাড়িতে গিয়ে মা আলমারি থেকে সেই স্বর্ণের হারটা বের করে আনলো। বের করে স্বামীকে বলল, স্বামী হে, এই হারটা বাজারে নেন, বিক্রি করেন, হারের টাকা দিয়ে আমার সন্তানের চিকিৎসা করেন। সুবহানাল্লাহ। হার বিক্রি করা হলো, ডাক্তারের কাছে গিয়ে টাকা দেওয়া হলো, অপারেশন হলো, সন্তান ভালো হয়ে গেল। মা খুশি হয়ে সন্তানটাকে আদর করতে যায়। আদর করার সময় সন্তানটা জিজ্ঞেস করে, মা তোমার গলানে একটা হার ছিল গো মা, তোমার গলানে একটা মালা ছিল, মালাটা কোথায়, হারটা কোথায় গো মা? মা জবাব দে, বাবারে তুই তো আমার গলার হার, তুই তো আমার গলার মালা, তুই বেঁচে আসস তো আমার হার বেঁচে আছে, আমার মালা তুই সে হার বিক্রি করে দিয়ে আমি তোর মতো হার আর মালাকে বাঁচিয়ে রাখছি। সুবহানাল্লাহ। এই তো মা, যে মা নিজের হার বিক্রি করে সন্তানের চিকিৎসা করে, ঠিক কিনা জোরে বলেন? সেই জন্য মায়ের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে আল্লাহ পাকের পরে এনেছেন, বাবার কথা এনেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার তোমরা কিন্তু মা বাবার সাথে সৎ ব্যবহার করো, বাবার সাথে মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। কিন্তু আফসোসের বিষয়, আজকে সন্তান যখন বড় হয়ে যায় তখন সেই বাবাকে কিন্তু ঠিক মতো বাবা বলো ডাক দেয় না, ঠিক না? বেড়ে জোরে করো। শ্বশুরকে কত সুন্দর করে ডাক দেয়, আব্বা আব্বা কয়, ওই কি কয় না? কিন্তু বাবারে ডেইলি একবার আব্বা বল, দূরে থাক, বাবা পর্যন্ত কয় না। বেশি মিজাজ খারাপ হলে আবার বুড়া কয়, বুড়া কি কয়? বুড়া বুড়া খালি ফ্যান ফ্যানা, বেশ ফারা মাতো তুমি, কয় কি কয় না? তুমি বেশ মাতো, ফারা মাতো, ইতা কয়। মায়েকে দাম দেয় না, মায়ের কথা শোনে না, সেবা যত্ন দূরে থাক, তাদের কথা পর্যন্ত ভালো কয় না তাদের সাথে। কাল কিয়ামতের ময়দানে কিন্তু আটকে যাবেন। আমার পয়গম্বরের কাছে একজন সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবহার, আদব ব্যবহার এবং সেবা যত্ন সবচেয়ে বেশি কার করব? পয়গম্বর জবাব দিলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। কয়বার বললেন? তারপর কার? আমার আপনার নবী জবাব দিয়ে দিলেন, তোমার বাবার। যেরকম সুবহানাল্লাহ। মায়ের কথা তিনবার, বাবার কথা বলেছেন একবার, যেহেতু মায়ের কষ্ট বেশি না কম, এই জন্য মায়ের কথা তিনবার বলেছেন, মায়ের মর্যাদা বেশি এনেছেন। এরপরে বাবারটা, এই জন্য পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা তোমাদের বাবা মা, তোমাদের মামা বাবা মা, জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি বুঝলেন? পয়গম্বর ঘোষণা করে দিলেন, তোমার মা বাবা পাইয়া তুমি যদি সেবা যত্ন করে, তাদের খুশি করে, আল্লাহকে খুশি করতে পারো, তুমি জান্নাতে চলে গেলা। আর মা বাবা পাইয়া তাদেরকে যদি খুশি করতে পারো নাই, তাদেরকে নাখুশ করে বেজার করে আল্লাহকে বেজার করলা, তোমার ঠিকানা তুমি লেখালাও জাহান্নাম। নাউজুবিল্লাহ।
এক ছেলে বাবাকে নাকি মারতে 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 তার যে রাস্তা পর্যন্ত নিয়ে গেছে। এবার ওই রাস্তা যাওয়ার পরে বাবা গাছ একটা ছিল, গাছ এইভাবে আঁকড়ায় ধরছে আর সামনের দিকে যায় না, সে আরো মারতে চায়। বাবা বলতেছে, বাবা রে আর সামনে নিস না, আর সামনে লইয়া যাইস না। বলে কেন? আরো নিমু। কয় না, আমিও আমার বাবাকে মারতে মারতে এই পর্যন্তই আনছিলাম। নাউজুবিল্লাহ কয় না তো। তো এই যে সীমানাটা এই জায়গাতে থাক, যেহেতু আমি আমার বাবাকে এখানে আনছি, তুই আজকেও আমাকেও এখানে আনলি, সুতরাং তুই যদি আমাকে আর এক হাত সামনে লইয়া যাস তাহলে তোর ছেলেও তোকে এক হাত সামনে নিয়ে যাইব, তোর সীমানাটা বাইরে যাইব। সুতরাং আমি চাই না তোর সীমানাটা বাইরে যাক। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি আপনার বাবাকে মাকে কষ্ট দিবেন? বন্ধুরা আমার, ওই যে ঘরে পুত্রবধূ এসেছে, সন্তান হয়েছে, এবার পুত্রবধূ ভালো ভালো প্লেটে খাবার খায়, শাশুড়িকে খারাপ একটা প্লেটে দেয়, বুঝলেন না, যেটা পুরাতন হয়ে গেছে এটার মধ্যে দেয়। তো ওই সন্তানটা দেখে একদিন বলতেছে, মা এই প্লেটটা আমি যত্ন করে রাখতে হবে। বলে কেন? কই তুমি যখন বুড়া হইবা তখনও তো আমি এই প্লেট দিয়ে খাবার দিতে হইব। সুবহানাল্লাহ বলেন। তখন তার দিমাগ খুলে গেছে, কই আস্তাগফিরুল্লাহ, আমি তো তাইলে আমার রাস্তা ক্লিয়ার করতেছি। সুতরাং তখন থেকে পুত্রবধূ হেদায়েত হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আপনি যতটুকু করবেন ঠিক ততটুকুই আপনিও পাবেন, ঠিক না বেঠে? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমাদের উপরে আমরা মনে করি একটা বোঝা এসে গেছে, বোঝা, ঠিক না বেঠে? এটা একটা পরীক্ষার জন্য আপনাকে দিয়েছেন, আপনার মর্যাদা, আপনার শান শওকত আল্লাহ পাক বাড়াবার জন্য আপনাকে দিয়েছেন। আপনি দেখবেন, আপনার এলাকাতে খোঁজ নিয়ে দেখেন, যারা বাবাকে খাওয়াইছে, মাকে খাওয়াইছে, তারা সুখে আছে। যারা বাবাকে খায় না, খাওয়ান দেয় নাই, মাকে খাওয়ায় নাই, বরণ পোষণ দেয় নাই, বাবার সাথে বেয়াদবি করেছে, মায়ের সাথে বেয়াদবি করেছে, তারা পৃথিবীতেই ধ্বংস হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? না, খবর নিয়ে দেখেন, আপনাদের এলাকাতেই পাবেন। মা বাপ হলো আপনার আসল সম্পদ। আসল সম্পদ আপনার মা, আপনার বাবা। যে মা আপনাকে সামান্য থেকে সামান্যতম কষ্ট হোক, আপনার সেটা মা সহ্য করে নেয়। মাঘ মাসের শীত ঠান্ডার মধ্যে আপনাকে মা নিয়ে যখন ঘুমিয়েছেন, ডান পাশে আপনি প্রস্রাব করে দিয়েছেন, মা টের পেয়েছে। আপনার কষ্ট হবে বিধায় আপনাকে বাম পাশে নিয়ে গেছে। একটু পরে আবার প্রস্রাব করে দিয়েছেন, মা টের পেয়ে আপনাকে আপনার কষ্ট হবে ভেবে মায়ের বুকে স্থান দিয়েছে। কিছুক্ষণ পর আপনি আপনার মায়ের বুকের ভিতরে পেশাব করে আপনি মায়ের বুকটাকেও আপনি নষ্ট করে দিয়েছেন। যেরকম ঠিক কিনা? মা এমন মা, এরপরও রাগ হইয়া এই মা কষ্ট সহ্য করেছেন, ঠান্ডা সহ্য করেছেন, কিন্তু এরপরও আপনাকে রাগ হইয়া জমিনে ধাক্কা দিয়া নিক্ষেপ করে দেয় নাই। যেরকম ঠিক কিনা? আর আজকে সামান্য একটু ব্যাপার নিয়েই আপনি মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করছেন, গালিমন্দ করছেন। তারা অসুস্থ হলে আপনার কাছে ওষুধের টাকা চায়, আপনার কাছে টাকা নাই। তারা কিছু ভালো খাবার চায়, আপনি ভালো খাবার দিতে পারেন না। আপনি মাকে না খাওয়াইয়া আপেল আঙ্গুর বেদানা যদি পীর সাহেবকে খাওয়ান, পীর সাহেবকে আপেল আঙ্গুর বেদানা খাওয়াইয়া আপনি মনে করছেন জান্নাত কিনে লাইছেন। না না না, আপনার মা একটা কমলা যদি আপনার মায়ের হাতে তুলে দিতে পারেন, একটা আপেল যদি তুলে দিতে পারেন, মা খাওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছি, এই মায়ের দোয়া আল্লাহর আরশে পৌঁছে যাবে। কারণ মা এবং বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। যেরকম সুবহানাল্লাহ। পীর সাহেবের দোয়ার মাঝখানে পর্দা আছে। আমি মাওলানা সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, হাবিব সাহেব, তাদের দিয়ে দোয়া করান, মাঝখানে পর্দা আছে। কিন্তু মা বাবার কাছে দোয়া চান, মা বাবা দোয়া করলে পরে মাঝখানে একটা পর্দাও থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আগে মাকে খাওয়ান, বাবাকে খাওয়ান,
আমাদের এদিকে দেখা যায় মাকে একটা আপেল দেয় না, একটা কমলা নিয়ে দেয় না, ভালো খাবার দেয় না, ওই পীরের দরবারে বড় বড় ভৈষ লইয়া যায়, ঠিক না বেঠি, গরু লইয়া যায়, গরু লইয়া যায়। কিন্তু মা তার বাড়িতে উপবাস, মায়ের ওষুধের টাকা নেই, মা ভালো খাবার চায়, একটু গোস্ত মাংস খাইতে চায়, সে খাওয়ায় না, ওই পীর সাহেবের জন্য গরু নেই, ভৈষ নেই। কাল কিয়ামতের ময়দানে বিচার হবে তোমার। এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আজ থেকে যারা মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, বলবেন হুজুর ভুল করে ফেলেছি, কি করব? আজকে বাড়িতে যান, বাড়িতে গিয়ে মায়ের কাছে মাপ চান, বাবার কাছে মাপ চান। বাবা গো, ভুল করে ফেলেছি, কষ্ট দিয়েছি, মাফ করে দেন। মায়ের কাছে মাপ চান, মা ভুল হয়ে গেছে, ওয়াজে গেছিলাম, হুজুর বলেছে আপনার পায়ের নিচে নাকি আমার জান্নাত, মা আমার জান্নাত আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যতই পাপী করেন, যত অন্যায় করেন মায়ের কাছে, বাবার কাছে, আপনি যদি গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে যান, মায়ের কাছে ক্ষমা চান, পৃথিবীর এমন কোনো মা নাই আপনার সে আঘাতগুলি ভিতরে রাখতে পারে, যেরকম ঠিক কিনা, সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবেন। বলবেন হুজুর ভুল করে ফেলেছি, এখন তো মা নাই, বাবা নাই। যান, আগামীকালকে সকালবেলা বাবার কবরের পাশে দাঁড়ান, মায়ের কবরের পাশে দাঁড়ান, গিয়ে সূরা ইখলাস পড়েন, ফাতিহা পড়েন, তাদের জন্য মাগফিরাত কামনা করেন। এবং মা বাবার বয়সের যারা আছে, চাচা আছে, জ্যাঠা আছে, মুরব্বীরা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সেবা যত্ন করেন। মা বাপকে যেটা দিতেন তাদেরকে সেটা দেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনি যে আঘাত মাকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, তাদের সন্তুষ্ট করাইয়া আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর একটা হক হলো মা বাবার, একটা সন্তানের জন্য কর্তব্য হলো প্রতি সপ্তাহে একবার মায়ের কবরের সামনে, বাবার কবরের সামনে গিয়ে জিয়ারত করা, জুম্মার দিনে। সুবহানাল্লাহ বলেন। কিবারে পয়গম্বর বলেছেন কেউ যদি এটা করতে পারে তার গুনাহগুলি মাফ করে দিবেন কে? মাগফিরাতের ঘোষণা করেছেন। এটা একটা রুটিন করেন। এমন না যে বাবার কবর, মায়ের কবর এমন দূরে আপনার গাড়ি লাগবে, আশেপাশেই থাকে, গ্রামে তো আছে। প্রতি শুক্রবার রুটিন করেন, প্রতি শুক্রবার গিয়ে মায়ের কবর, বাবার কবর জিয়ারত করবেন, ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আপনি ভুল করেছিলেন, আঘাত দিয়েছিলেন, হতে পারে আপনার এই জিয়ারতের খাতিরে, মাগফিরাত করার চাওয়ার খাতিরে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে আঘাত দেওয়া যাবে না। মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। যতদিন বাঁচবো ততদিন মায়ের খেদমত করব, বাবার খেদমত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? মায়ের কথা স্ত্রীকে ছাড়বো, কিন্তু স্ত্রীর কথা মাকে ছাড়বো না। রাজি তো ইনশাআল্লাহ? অনেক যুবক আছে স্ত্রীর কথা মারে ছেড়ে দেয়, স্ত্রী বললে মাকে আলাদা করে দেয়। না, স্ত্রী যদি এরকম নর্তকী অসভ্য হয়, তাহলে মা যদি চায়, বাবা যদি চায়, তাকে ত্যাগ করার কথা আছে, কিন্তু মাকে, বাবাকে, বউর কথা ছাড়া যাবে না। ঠিক কিনা চিল্লা বলেন? বাস সংক্ষেপে এখানে এটা বলা হলো, কারণ সাবজেক্ট আরো সামনে রয়েছে, আর অনেক কথা আছে। ছোট্ট একটা আয়াত পড়েছি, যে আয়াতগুলির ভিতরে অনেক গভীরের কথা আছে। এই দুইটা বিষয় গেল, আল্লাহ পাক অঙ্গীকার নিচ্ছেন এগুলি। এক নাম্বার হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক নাম্বার অঙ্গীকার। দুই নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ওয়াবিল ওয়ালিদাইন। এরপরে আছে ওয়াবিল ওয়ালিদাইনির পরে আছে ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর কয়েকজনকে এখানে আল্লাহ পাক এনেছেন মা বাবার পরে। কুরবা নিকটতম আত্মীয় স্বজন, আপনার ভাই, বোন, শ্বশুরবাড়ি, প্রতিবেশী, তারপরে এইভাবে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথেও ভালো আচরণ, সৎ ব্যবহার করতে হবে। এই কারণে মা বাবার পরে আল্লাহ পাক বলছেন তোমার নিকটতম আত্মীয় স্বজন, তারপরে মিসকিন, অসহায়, হতদরিদ্র, গরিব, তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। বন্ধুরা আমার, এখন আপনি ভাই হয়ে বোনের হক দিলেন না, শ্বশুর বাড়ি থেকে শালি আসলো, বড় বড় মোরগ ওই শালির জন্য কিন্তু আনেন, শ্বশুর শাশুড়ি আনলো বড় বড় মাছ আনেন,
ঠিক না বেঠিক? বোন আসলো, বোনের জন্য মাছ আসে না, মোরগও আসে না, ভালো খাবারও আসে না, এরকম আছে না নাই? তাহলে তারও হক আছে। বাবার সম্পদগুলি একাই ভাই খায়, বোনকে দেয় না, এরকম জালিম আছে না নাই? ঠিক কিনা, আছে না নাই? অথচ আল্লাহ পাক সম্পদের যে ভাগ, সেই ভাগটাকে ভিত্তি স্থাপন করেছেন বোনদেরকে দিয়ে, নারীদেরকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, লিযযাকারি পুরুষের জন্য, মিসলু ততটুকু, কতটুকু? মিসলু হাযযিল উনসায়াইন, দুইজন মহিলা যা পাবে একজন পুরুষ তা পাবে। তাহলে আগে বলছে দুইজন মহিলা যা পাবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন ভিত্তি স্থাপন কাকে দিয়ে করা হয়েছে? নারীকে দিয়ে, মুয়ান্নাসকে দিয়ে, মুয়ান্নাসকে দিয়ে মানে মহিলাকে দিয়ে। দুইজন মহিলা যা পাবে, দুইজন বোন যা পাবে, একজন ভাই তা পাবে। তাহলে আগে দুই বোনেরটা বাইর করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এখন বোনকে না দিয়া ভাই লয়ে গেছিল। আর আল্লাহ বলছেন বোন দুইটা যায় ভাইব, তুমি একা তা লইয়া যাই। কত সুন্দর বিচার। আর আমরা এখন করতেছি অবিচার। ঠিক কিনা জোরে বলেন? বোনকে দেয় না, এই জন্য আপনার সদ্ব্যবহার হলো না। বোনের হক বোনকে দিবেন। আত্মীয় স্বজনের যে হক আছে সে হক আপনি আদায় করতে হবে। আত্মীয় স্বজন আসলে পরে আমাদের এখন অনেকের মাথা খারাপ হয়ে যায়, বিপদে পড়ে গেছে। 3 দিন পর্যন্ত শরীয়ত হলো একটা আত্মীয় স্বজন আসলে পরে 3 দিন পর্যন্ত তাকে আপনি ভালো খাবার দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের যদি এরকম ভালো খাবার, ভালো আয়োজন করেন, তাই সে তাকে খুশি করতে পারেন, খুশি হয়ে আপনার নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহু আকবার বলেন। আত্মীয় স্বজন মেহমানকে যত খাওয়াইতে পারবেন, আয় হায়। সাহাবাদের আমল ছিল, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহু, যখন মেহমান আসতো না তখন উনি ভাবতেন মনে মনে, হায় রে আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল, আজকে মেহমান নাই। আল্লাহু আকবার। আমরা মেহমান আসলে অনেক সময় নারাজ হয়ে যাই, কিন্তু উনারা মেহমানদারিতে এখনো আরব দেশে মেহমানদারিতে বড় ফার্স্ট ক্লাস, অনেক আগে আছে। যারা হজে গেছেন দেখবেন জুম্মার নামাজ পড়ার পরে বা ওয়াক্তিয়া নামাজে যেমন আপনি মসজিদে যাওয়ার পরে বারান্দায় অথবা মসজিদের পেছনে বক্স আছে, বাক্সর ভিতরে অনেক খেজুর রাখা আছে, অনেক ঠান্ডা এবং নর্মাল পানি রাখা আছে। পানির অভাব নাই, তারপর আপনার খাজুরের অভাব নাই, ফ্রিতে তারা এগুলি মসজিদে রাখা যায়। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়ে বের হয়ে যখন এইবার গত বছর এই যে এবার হজে গেলাম, দেখলাম নামাজ শেষে খাবার নিয়ে, খাবারের গাড়ি নিয়ে, বিশেষ করে দুপুরে জোহরের পরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে যায়। হাজি সাহেবদেরকে লাইনে দাঁড় করানো হয়, প্রত্যেকের হাতে একটা একটা প্যাকেট, খাবারের প্যাকেট তুলে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তারা খাওয়াই আনন্দ পায়, খাওয়াই আনন্দ পায়, খুশি হয়। আর তাদের উপরেও আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেহমানদারি করার দরকার আছে না নাই? 3 দিন পর্যন্ত কমস কম ভালো খাওয়াইবেন। 3 দিন পরেও যদি দেখেন যে মেহমান আর যায় না, তখন আপনি যেটা খান সেটাই খাওয়াইন। 3 দিন পর্যন্ত আপনি ভালো খাওয়াতে হবে। প্রথম দিন খাওয়াইলেন মাংস গোস্ত যায় আছে, এরপরের দিন মোরগ, এরপরের দিন মাছ, 3 দিন হয়ে গেছে, এরপরের দিন ভত্তা সত্তা যায় আছে, এগুলি খাওয়াইবেন। লতা ফতা যায় আছে, পাতা ফতা, 3 দিন হক আছে। সুতরাং ভালো ব্যবহার, আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে। গরিব, অসহায়, মিসকিন আছে না নাই? আপনার বাড়িতে অনুষ্ঠান করেন, আপনি দাওয়াত দিতে শুরু করলেন, আপনার সমপর্যায়ের যারা পয়সাওয়ালা আছে, লিডার আছে, নেতা আছে, পয়সাওয়ালা আছে, তাদেরকে আগে দাওয়াত করা হয়। ঠিক না ঠিক? পাশে আপনার প্রতিবেশী একটা গরিব মিসকিন, তাকে আপনি গণলেন না, তাকে দাওয়াতও করলেন না, আপনার কাছ থেকে সে ভালো ব্যবহারও পায় না। মিসকিনদের কাজকে আমরা অগ্রাহ্য করি। যেরকম ঠিক কিনা? আমার নবীও ছিলেন এতিম। বন্ধুরা আমার, এতিমের উপরে আমাদের আজকে ভালো ব্যবহার নাই। আপনি যদি একটা এতিমের মাথায় হাত রাখে দেন, এতিমের মাথায় যদি আপনি হাত রেখে হাতটা বলে দিতে পারেন, আপনার মাথায় আল্লাহ পাকের কুদরতি হাতটা রেখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এতিমের সাথে ভালো ব্যবহার করা,
আপনার প্রতিবেশী গরিব অসহায় মিসকিন যারা আছে তাদের ঘরে খাবার আছে কিনা। ঈদের দিন আপনার সন্তানদেরকে আপনি ভালো জামা কাপড় কিনে দিলেন। আপনার প্রতিবেশীর যে ছেলেটা আছে ওই ছেলেটার বাবা গরিব, মা গরিব, টাকা নাই, পয়সা নাই, জামা কিনতে পারে না, ভালো খাবার কেনার ক্ষমতা নাই। আপনি তার খবর নিলেন না, আপনি ভালো ভালো খাইলেন, সন্তানদেরকে ভালো খাওয়াইলেন, ভালো পড়াইলেন। কিন্তু পাশেই ওই এতিম ছেলেটা মেয়েটা আপনার সন্তানের কাপড়গুলি দেখে দেখে তারা চোখের পানি ফেলে দিল, কান্না করলো। আপনার ঘরের ওই যে রান্না করা সুঘ্রাণ পেয়ে ওই ঘরের সন্তানগুলি কাঁদলো, চোখের পানি ফেলে দিল। তাহলে আপনি কিন্তু আপনার সন্তানগুলিকে খাবার নাই, তাদেরকে বিষ খাওয়াইছেন। জোরে কোন ঠিক কিনা? ওই খাওয়াতে তাদেরকেও শরিক করেন। এই কারণেই তো ফিতরা, জাকাত, জাকাতের কথা এসেছে, ঠিক না বা ঠিক? আপনি জাকাত দেন, ওই গরিব আপনার পকেটের টাকাটা তো এটা তার হক। আপনি জাকাত মানে কি? তার হক। আপনি তার ঘরে পৌঁছাই দেন, জাকাত দিয়ে দেন, ফিতরা দিয়ে দেন, যেন আপনার সাথে পাল্লা দিয়ে সেও তার ছেলে সন্তানের জন্য ভালো পোশাক কিনতে পারে, সেও ভালো খাবার কিনতে পারে, তার সন্তানের মুখে আপনার সন্তানের মতো যেন সেও হাসি ফুটাতে পারে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এতিম, মিসকিন, অসহায় তাদের প্রতিও আমাদের ভালো ব্যবহার থাকবে। জোরে কোন ঠিক কিনা? থাকবে কিনা জোরে বলেন। তারপরে আসেন, আল্লাহ পাক বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। ওয়াকুলু লিন্নাসি, মানুষকে বলো, মানুষকে বলো ভালো কথাবার্তা, হুসনা, ভালো কথাবার্তা, সদ উপদেশ, ভালো উপদেশ, ভালো কথা মানুষের কাছে বলো। সুবহানাল্লাহ। এইখানে সুন্দর একটা কথা আল্লাহ পাক বলেছেন, ইঙ্গিত করেছেন, আপনি যার সঙ্গে কথা বলবেন সে বড় হোক ছোট হোক, পুরুষ হোক নারী হোক, সুন্নতি হোক বেদাতি হোক, আহলে সুন্নত হোক বেদাতি হোক, তারপরে সুন্নতি হোক ওয়াহাবি হোক, আরো কি যেন তবকা আছে আপনাদের, নদুয়া হোক, জমাত হোক, আছে না আপনাদের কাছে? অনেক ফিরকা আছে, দল আছে, মতভেদ আছে। সুতরাং যার সাথেই আমি কথা বলবো ব্যবহার হবে আমার ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো ব্যবহার করতে হবে, তাহলে খুশি হবেন কে? আর এটা হুকুম কার? ওকুলু লিন্নাসি হুসনা, ভালো ব্যবহার করো। এখন তো স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, স্ত্রী তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, ঠিক না বেটে? জোরে করুন। আপনার এলাকাতে বোধ করে করবো কিভাবে? একটারে দেখলে সালাম পর্যন্ত দেয় না। জোরে কোন ঠিক কিনা? আজকে কারা কারা বউরে সালাম দিয়ে আইছেন? হাত উঠে দেখান। একটাও নেই, একটাও। আপনার বউ আপনারা সালাম দিছে এরকম আসেনি একজন? নাই। তো রহমত, বরকত, শান্তি আসবে কিভাবে? একজন তো ১০০০০ একজন কেমনে হইব? কোন ছাই এই একটাই তো গেছি, হইতো না, হইতো না। হায় হায়। আচ্ছা বলেন তো দেখি, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবে কি করে? কারা কারা বিয়ের পরে, আগে না বিয়ের পরে বউকে বলছেন আই লাভ ইউ? একজনও নাই। আই লাভ ইউ অর্থ কি? আমি তোমাকে ভালোবাসি। তো আপনার বউকে আপনি এটা বললেন না, তার ভালোবাসছেন কারে? বউরে বললেন না, বাংলাতেও বলেন নাই, হিন্দিতেও বলেন নাই, তো কাকে বলছেন? আমি একজন পাইছিলাম ওই দিন মণিপুর, বলছিলাম ভাই আই লাভ ইউ, কার বউকে বলছেন? একজন হাত উঠেছে, মণিপুর না আরো কোথায় জানি। তো আমি বললাম কৈলাসহরে। আমি বললাম বিয়ের আগে বলছেন না পরে? কোন হুজুর পরে বলছি। তাহলে আই লাভ ইউ বলতে বললেন না আজ পর্যন্ত, এটা কি বলা খারাপ না বালা? সবাইকে না, বউকে, সবাইকে বললে ভালো হবে করবেন। এখন তো এটা নর্মাল স্কুল কলেজের জন্য এটা হয়ে গেছে নাকি, ঠিক কিনা? বউকে বলবেন আই লাভ ইউ। আরে ভাই, নারীদের ভিতরটা আল্লাহ পাক ভালোবাসা দিয়ে ভর্তি করে দিয়েছেন। আপনি আজকে বাড়িতে গিয়ে আপনার বউকে বলবেন আই লাভ ইউ, দেখবেন আপনার বউ খুশি হয়ে বলবে আই লাভ ইউ টু। কথা কয় না? ঠিক যাবে ঠিক, কারণ আপনার চাইতে তার ভালোবাসা বেশি না কম? আমি দেখলাম এই যে ফেসবুকে এক বুড়ো বেটা বুড়িরে কো আই হেট ইউ, হেবিডি কো আই লাভ ইউ। হেবিডি আই হেট ইউ কিন্তু বুঝিও না মনে হয়, কিন্তু আই লাভ ইউ করে দিছে।
সুতরাং বুঝা গেল তাদের অন্তরটা ভালোবাসা ভর্তি, ঠিক কিনা জোরে বলেন। একবার যদি ফটানি যায়, ফটানি বুঝ হয়নি, আরে বউর যদি একবার যদি ফটানিতে পারুন তাহলে কাম লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং ওকে ভালোবাসা দিবেন, ওর প্রশংসা করবেন। এই মিয়া, আপনার বউয়ের প্রশংসা করবেন, মানুষের সামনে না করেন, তার কাছে কইলেন, তার কাছে ইয়ে কইলেন, বলে তুমি খুব সুন্দরী, কাল হইলেও বললেন সুন্দরী, খুশি হবে, ঠিক না বেঠি? তুমি খুব সুন্দরী, তুমি আমার কৈতরী, কইয়েন কইয়েন। তোমার রান্না বড় ভালো, মনে করেন একদিন লবণ দিছে বা মরিচ দিছে না, এরপরও কইয়েন খুব ভালো। আজকে গিয়ে রান্নার প্রশংসা করেন, আজকে দেখবেন খুশি হবে, কালকে আরো ভালো রান্না করবে। তবে খবর নিয়ে কইরেন রান্না হেভিডি রাঁধছে কিনা, না হয় বেজাল আছে না নাই। একবার ওয়াজে হুজুরে কইছে রান্নার প্রশংসা করেন, এবার বাড়িতে গিয়ে নিয়ত করছে আজকে করুন। ওয়াজ শুনে বাড়িতে গেছে, তো এমনি তো সবজি আইনা দিছে, খাইয়া কয় বাহ কি পাক, কি রান্না করছো, এত মজা হয়েছে। কইবে তো সারা জীবন রান্না করছি, একদিনও প্রশংসা করো নাই, আজকে তরকারি ছিল না, ভাবির ঘর থেকে আনছি, আজকে প্রশংসা শুরু করছো। হেবাটা তো জানে না আজকে তো তরকারি করতে আছে। সুতরাং খবর নিয়া তারপরে আপনি প্রশংসা করেন, নাইলে কিন্তু আবার ভেজাল বাইরে যাইব, ঠিক কিনা ধরে খাওয়া। আগে জানবেন উনি রাঁধছে কিনা, দেখবেন আপনি প্রশংসা করলেন, প্রশংসা করলে ও খুশি হবে, খুশি হয়ে আপনাকে যা দিতেছে আরো বেশি দিবে, যেরকম সুবহানাল্লাহ। আরে ভাই, কোথাও মিথ্যা কথা বলা যায় না, গভীর মনোযোগ, কোথাও মিথ্যা কথা বলা যায় না, কিন্তু 3 জায়গা বলা যায়, এর মধ্যে স্ত্রীকে খুশি রাখার জন্য 1 জায়গা। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর এটাকে আমরা নাখুশ করে রাখি। যদি মিথ্যা কথা বললে এটা বেশি খুশি হয়ে যায়, দেখবেন এখানে যদি সত্য কথা বলেন সংসারটা হয়তো ভাঙ্গা যেতে পারে, এরকম ভয় হয়। তাইলে ওকে মিথ্যা কথা কইয়া ওকে যদি খুশি রাখতে পারেন, এইটাও যাই যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। মনে করেন কাপড় কিনে আনছেন 300 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে আনছেন, আইসা যদি এখন সঠিক দামটা কম 300 টাকা 500 টাকা শুনলে সে বেজার হয়ে যাইব, এই কাপড় এটা ভরতো না, ফালাই দিব, আছে না নাই? আছে না নাই? এরকম আপনি 500 টাকা দিয়ে কিনলেন, যাইয়া বাড়িতে কইবেন এই নাও তোমার লাগে আনছি 1500 টাকা। কত? বাহ, সে কইছে আপনারা অত টাকা দিয়ে আনার লাগে, আমি কইছি না আপনার এদিগুলো কইব, কিন্তু ভিতরে ভিতরে খোশ, ঠিক না বেঠি? কিন্তু আপনি যে একটা মিথ্যা কথা কইয়া খুশি করিয়া দিলেন, সংসারটা জোড়া লাগাইয়া দিলেন, এটা আপনার জন্য গুনাহ হইল না, এটা জায়েজ হয়ে গেল। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সাবধান, এই কালকে আইনা কিন্তু কইেন না, তারা মাইকের আওয়াজ দেখুন লাইছে, শুনছেনি? তারা বুধ হয়ে গেছে। কালকে যদি আপনি নিয়ে খাওয়ান বলেন না 1500 টাকা, হয়তো লাঠি লইব, বলে বলছি বাটফাইরি করার আইছো, কালকে হুজুরে হয়েছে। এটা বলা লাগবো আগে, 6 মাস 1 বছর যাক, এর বাদে ঠিক আছে ইনশাল্লাহ। তাইলে বোঝা গেল স্ত্রীকে আঘাত দেওয়া যাবে না, ওর প্রশংসা করতে হবে। আপনি যদি সুখে থাকতে চান, বিয়ে হয়ে গেছে হয়তো আপনার মন মতো হয়েছে না, কিন্তু জান্নাতে আপনি এইটাকে আরো সুন্দরী পাইবেন। সুবহানাল্লাহ। কোনো অভাব জান্নাতে থাকবে না। এরপরও এইটাকে নিয়ে তো আপনি সংসার করতে হবে, সুতরাং এটার বেজা থেকে লাভ নেই। আপনি যদি সংসারে সুখে থাকতে চান, তাহলে এইটাকে নিয়ে চলতে হবে, এইটার প্রশংসাই করতে হবে, ঠিক কিনা ধরে? এই জন্য বন্ধুরা আমার মায়েরা, আপনারাও স্বামীর সাথে ভালো ব্যবহার করেন। শুধু স্বামীরা করবে তা না, আপনাদেরও করার, মায়েদেরও করার দরকার আছে না নাই? আছে না নাই? সাধারণ ব্যাপার নিয়ে ঝগড়া করা যাবে না, সিম্পল ম্যাটার নিয়ে ঝগড়া হয়, বেশি বড় কারবার নিয়ে ঝগড়া কিন্তু হয় না, ঠিক না বেঠি? সাধারণ ব্যাপার ইচ্ছা করলে এটা মানে কাবার হয়ে যায়। হ্যাঁ ভাই বলেন। ওয়ালাইকুম সালাম। টাইম শেষ? আচ্ছা আচ্ছা, কি সমস্যা শিখেছেন আপনি? না 6-7টা পর্যন্ত? আচ্ছা একটু বাকি আছে, একটা বলুন। আচ্ছা অল্প বাকি আছে, ঠিক আছে। ওই সাধারণ ব্যাপারটা বলছি। দেখেন, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে সাধারণ ব্যাপার নিয়ে। ব্যাপার কি? মশারি টাঙানো নিয়ে। কি টাঙানো? স্বামী কয় মশারি টাঙাও, স্ত্রী কো কাল কামি টাঙাই যে আজকে তোমার ভালো, তুমি টাঙাও। দেখছেন সাধারণ ব্যাপার। যে আসতেছি ভাই, আমি 7:30 রওনা দিতেছি, 7:30। জি 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 ইনশাল্লাহ। স্বামী বলতেছে যে আজকে তুমি টাঙাও, কয় না কালকে আমি টাঙেছি, আজকে তুমি টাঙাও।
তো আল্লাহ পাক তো পুরুষকে জ্ঞান বিবেক বুদ্ধি বেশি দিছে না কম দিছে? ঝগড়া করার দরকার নাই, শোনো একটা লটারি করি, আজকে লটারিতে যে হারবে সে মশারি টাঙাবে। কই ঠিক আছে, লটারি কি এটা? লটারি হইলো আমি কম স্টপ, কথা বন্ধ, যে আজকে কথা আগে কইব সে মশারি টাঙাবে। কারণ এবারে তো জানে এর কথা কর লাস্টিং পাওয়ার কতটুকু। সুতরাং কয় ঠিক আছে আমি রাজি, বলো। এবার স্বামী বললো স্টপ, কথা বন্ধ, একটাও কথা কয় না, মশারি টাঙাবার ডরে। এমন সময় দুই সোর ঘরের পেছন থেকে শুইনা ফেলাইছে। শুইলে একটা আরেকটারে কয় ভাই চল ঘরের ভিতরে ঢুকি, বিসমিল্লাহ কয় আল্লাহর নাম লইয়া ঢুকে যাইছি, কারণ আন্তর্জাতিক লটারি ধরছে, এগুলি কথা বলবে না। চোর এবার আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কয়ে ঢুকে গেছে। চোর হইলো বিসমিল্লাহ ছাড়া আল্লাহর নাম ছাড়া কিন্তু চুরি করতে যায় না, ঠিক নেবে ঠিক। অনেক চোর আছে হাদিয়া দিয়া, হুজুররা থেকে কিছু সদকা হাদিয়াটা দিয়ে দিয়া খাওয়াইয়া তারপরে যায়, বাঁচিয়ে হবে তো। সুতরাং চোর ঢুকে গেছে ঘরের ভিতরে, আলমারি খুলতেছে, স্বামী চাইয়া রয়েছে, কিছু কয় না, কইলে যে মশারি টাঙান লাগবো। আলমারি খুইলা আলমারির ভিতরে দামি দামি ভালো ভালো কাপড় চোপড় থাকে, কার? সিরিন না? এই যে লং ড্রেস, পাখি ড্রেস, তারপরে আরো কি ড্রেস, বেনারসি শাড়ি টাড়ি, বহুত কিছু, স্বর্ণ গয়না, বহু কিছু এই স্ত্রীর থাকে। সুতরাং স্ত্রী দেখা রয়েছে, কিচ্ছু বলে না, কারণ কথা বললেই তো মশারি টাকা মারব। চিন্তা করছে, চোর দেখছে পরিবেশ খুব সুন্দর, এই জন্য সব কিছু ভর্তি করি না, একটারে বলে চলো রান্নাঘরে গিয়ে আছে, রান্না সহ লইয়া যাবো গাছগা। সুতরাং রান্নাঘরে গিয়ে একটা ভাতের ডেক লইছে আর একটা তরকারির ডেক লইছে। এবার স্ত্রীকে সর্বনাশ, এতক্ষণ স্বর্ণগনা কাপড় চোপড় লইছে, কিচ্ছু কই নাই, এখন তো আমার ব্যক্তিগত ডিপার্টমেন্টে হামলা শুরু হয়ে গেছে। কারণ একটু আগে রান্না করে আসে না, শীতের রাত আবার কি রান্না করবে? সম্ভব? এইবারটা হয়তো বাজার থেকে কোটামণি বাজার থেকে রুটি তরকারি সিঙ্গারা খাইয়ে আইছে। পুরুষেরা গিয়ে খায় না, আগে বাজারে খায়, সিঙ্গারা খায়, রুটি খায়, কিন্তু আমি তো কিচ্ছু খাই না, এখন ওই উপবাস। সুতরাং এই ভাত তরকারি দেওয়া যাবে না। হঠাৎ স্ত্রী বইলা উঠছে, ওই মিয়া গুল্লি মারো তোমার লটারি, ও সোর স্বর্ণগোনা ঔষধ, কিচ্ছু কই নাই, আমার ভাতের ডেক তরকারির ডেক নিতে পারতি না, কইয়া দিছে দৌড়, পিছন দিয়া স্বামী দৌড়া রয়েছে, দাঁড়া উবা, তরকারি ভাত পরে রাখিস, আগে মশারি টাঙ্গা। হারছে না? সিম্পল ব্যাপার। এই সাধারণ ব্যাপার নিয়ে ঝগড়া বাড়তে সংসারটা বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমরা ভালো ব্যবহার করবো একে অন্যের সাথে, রাজি আছেন ইনশাল্লাহ? আমরা রাজি আছি ইনশাল্লাহ। তারপরে একে অন্যের সাথে ভালো ব্যবহার করব, কারো মনে কষ্ট দেব না। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাত কায়েম করে, নামাজ আদায় করে। এখন আমাদের সমাজে, আমাদের ভিতরে নামাজ বেশি না কম? যুব সমাজে নামাজ আছে না নাই? কম। কোন পরিবারে আছে নামাজ একেবারে নাই, কোন পরিবার আছে স্বামী পড়ে স্ত্রী পড়ে না, কোন পরিবারে আছে স্ত্রী পড়ে স্বামী পড়ে না, আবার এমনও পরিবার আছে মা বাবা পড়ে সন্তানেরা পড়ে না, আবার কিছু নেক সন্তান আছে সন্তান পড়ে কিন্তু মা বাবার একটাও পড়ে না। জোরে কোন ঠিক কিনা? একটাও পড়ে না, বাবা পড়ে না, মাও পড়ে না, স্বামীও পড়ে না, স্ত্রীও পড়ে না। তো এক স্বামী এরকম ওয়াজে গেছে, নামাজ পড়ে না, আর কি ওয়াজ শুনছে, হুজুর বলছে নামাজের কথা, আর বলছে কোন স্ত্রী যদি নামাজ না পড়ে ওই স্ত্রীর কারণে স্বামীও জাহান্নামে যাবে। এইটা শুনে তার মাথা বেশি গরম হয়ে গেছে। বাড়িতে গেছে, ওয়াজ শেষ করে রাতের 12টা বাজে, 12টার সময় স্ত্রীকে ডাক দিছে, ওঠো ওঠ। বলে কি হয়েছে? অজু কইরা আয়। কি লেগা এত রাত ঠান্ডার মধ্যে? জীবনে বলো না, আজকে এনে বলো। আগে অজু কর তারপরে নামাজ পড়। বলে কেন? তুমিও তো পড়ো না। আমি না পড়লে অসুবিধা নাই, হুজুরে বলছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাইব। তুমি যে পড়ো না? আমি না পড়লে আমারটার কারণে আমি যাইব, তোর কারণে যাইতাম কি লেগা? আমারটার কারণে আমি যাইব, তোর লেগা যাইতাম কি লেগা? তুই যা অজু বানা, নামাজ পড়। তো বউ তো ডরে ভয়ে গিয়ে কোনো রকম উজু করে আইছে, যাইয়া দাঁড়াইছে মুসল্লাতে। এবার শিখাইয়া তো কেমনে পড়তাম, জীবনে পড়ি নাই, কি কইতাম কও? এবার হেও তো জানে না। এবার ঠিক আছে তাহলে বাদ দে, কালকে থেকে পড়িস। কি করবো, মগাও তো পারে না। এরকম নামাজে আছে না নাই দেশে? আল্লাহ হেফাজত করুক, জোর করে আমি। আপনি যদি 5 ওয়াক্ত 5 টাইম সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ, সম্মানের রিজিক। যেই রিজিকের জন্য আজকে নামাজ ছাড়েন, যেই রিজিকের সন্ধানে গিয়ে নামাজ ত্যাগ করেন, যে রিজিকের তালাশে নামাজ বরবাদ হয়ে যায়, সে নামাজের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। রিজিকের চাবি হলো, রিজিকের তালার চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। নামাজি যদি চোর হয়, চোর যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, নেককার হয়, এই নামাজের বদৌলতে আল্লাহ পাক তার সম্মানের রিজিক ব্যবস্থা করে দেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি ইতি রেখা টানবো। এক নামাজি চোর, নামাজি কিন্তু চুরি করতে যায়, অভাবের তাড়না যায়, চুরি করা তার স্বভাব না। চুরি করতে গেছে একদিন, যেই ঘরে ঢুকছে, ঢুইকা দেখে ওই ঘরটা একটা হিন্দু ভাইয়ের ঘর। কারণ ঘরের ভিতরে কিছু মূর্তি আছে, সরস্বতীর মূর্তি, বিভিন্ন মূর্তি, সেই বুঝতে অসুবিধা হয় নাই এই ঘরটা একটা হিন্দুর ঘর। চোর মনে মনে চিন্তা করে, আমি একজন মুসলমান ইমানওয়ালা, ইমান গ্রহণ করেছি, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, নবীকে মেনেছি, আমার দিন, আমার আল্লাহ, আমার ইসলাম, আমার পয়গম্বর শিক্ষা দেয় না অন্য একটা ধর্মের মানুষের ঘর থেকে চুরি করে নিয়ে খাবো। যেরকম সুবহানাল্লাহ। আজকে চুরি করে নাই, চলে গেছে। পরের দিন আরেক ঘরে ঢুকেছে, ওই ঘরে ঢুকে দেখতেছে ওইটা একটা খ্রিস্টানের ঘর। কার ঘর? একই ঘটনা হয়ে গেল। গতকালকে ছিল হিন্দুর ঘর, আজকে হলো খ্রিস্টানের ঘর। খ্রিস্টানের ঘরে ঢুকে দেখতেছে ওই যে প্লাস চিহ্ন থাকে, প্লাস চিহ্ন আছে, সুতরাং খ্রিস্টান। মনে মনে চিন্তা করে, গতকালকে যেটা হলো আজকেও সেটা হয়ে গেল, সুতরাং আজকেও চুরি করা যাবে না। আজকেও চলে গেলেন। আজকে পরের দিন তিন নম্বর রাতে দূরে না যাইয়া আশেপাশে একটা ঘরে গিয়া ঢুকে গেছে, প্রতিবেশীর ঘরে। প্রতিবেশীর ঘরে ঢুকে চিন্তা করতেছে, হাই আমি যে প্রতিবেশীর ঘর থেকে চুরি করব। পয়গম্বর আল্লাহর নবী তো প্রতিবেশীর ব্যাপারে কঠিন বার্তা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। প্রতিবেশী যদি কারো প্রশংসা করে, প্রতিবেশীর কাছে যদি কেউ ভালো থাকে, আমার আল্লাহর কাছেও সে ভালো। প্রতিবেশীর কাছে যদি খারাপ হয়ে যান, আমার আল্লাহর কাছেও আপনি খারাপ। যেরকম ঠিক কিনা? এই চিন্তা আসার পরে আজকেও চুরি করে নেই। কয় রাত গেল? 3 রাত শেষ। 4 নাম্বার রাত প্রতিবেশী বাদ দিয়ে গেছে একটু দূরে গিয়া ঢুকছে। আজকে যে বাড়িতে ঢুকছে, ওই বাড়িতে চোর ঢুইকা আল্লাহ পাকের প্রশংসা করতেছে। কারণ চোর ভাবতেছে আজকে এসেছি জায়গা মতো চুরি করার ভালো পরিবেশ। সুবহানাল্লাহ। কারণ আজকে চোর তো আল্লাহওয়ালা, নামাজি মানুষ। আজকে ঢুইকা টের পাইছে মালিকও আল্লাহওয়ালা, মালিক জমিদার, সেও আল্লাহওয়ালা লোক। কীভাবে বুঝলো? এই যে আলমারি খুলেছে কিংবা সিন্ধুক খুলেছে, আলমারি খুলে দেখতেছে টাকার ভান্ডাল রাখা। এক বান্ডেলের উপরে লেখা আছে এই টাকাগুলির যাকাত আদায় করা হয়েছে। আল্লাহু আকবার। আরেক ভান্ডেলে লেখা আছে এই টাকাগুলির যাকাত আদায় করা হয় নাই। তাহলে মালিক সেও আল্লাহওয়ালা, বোঝা যায় কি যায় না? চোর মনে মনে চিন্তা করে, যেগুলি যাকাত দিয়েছে এইগুলি নেওয়া যায়, কারণ এইগুলি পাক, এগুলি পবিত্র। যেগুলির যাকাত দেয় নাই এইগুলি অপবিত্র, সুতরাং এইগুলির দরকার নাই। পাকগুলি নিয়ে যাইমু, এই বলা মুসিবত কান্দে নেওয়ার দরকার নাই, কারণ এইগুলি নিলে আবার যাকাত দেওয়া লাগবে, নিয়ে আবার যাকাত দিব দরকার নাই, সেটা যাকাত দেওয়া হয়েছে এইটাই নিয়ে। একদম তৈরি মাল পাইছে। আচ্ছা, চুরি করতে গিয়ে যদি এই পাক না পাক এই মাসলা মাসাইল ফতুয়া তালাশ করে, সময় বেশি লাগবে না কম লাগবে? ফজরের আজান হয়ে গেছে, মসজিদ থেকে বলা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের আজান হয়ে গেছে। চোর মনে মনে চিন্তা করে, আজান হয়ে গেছে, এখন যদি নামাজ না পড়ে বাইর হই, রাস্তার মধ্যে নামাজটা কাজাই হয়ে যেতে পারে। কি কোন চুরি করতে যদি আবার নামাজ পড়ার লাগে, ধরা খাওয়ার জন্য এটি যথেষ্ট।
কো নামাজটা পড়েই বাইরে মাল তো আছে। আবার আল্লাহওয়ালা তো ওর জমাতে নামাজ পড়ে, আজকে জমাতে হয়তো যাইতো না, যেহেতু চুরিতে আছে আজকে বিশেষ কাজে নিয়োজিত। সুতরাং সুর মনে মনে ভাবে নামাজ যখন পড়ব আজান ছাড়া পড়ে লাভ নাই, ছোট্ট আওয়াজ একটা আজান দিয়ে দিই। আচ্ছা চুরি করতে গিয়ে যদি আজান দে কেউ ধরা পড়ার জন্য আর কিছু লাগবে, তো এলান করতে এসে আমি আইসি আই তোমরা। আজান শুরু করে দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মালিক জমিদার সাহেব পাশের রুমে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এই বেটাকে কি রে আমার ঘরে আজান দেয় কে? আল্লাহ ফেরেশতা পাঠালো নাকি? কে আবার আজান দেয়? তাহাজ্জুদ বাদ দিয়ে দৌড়ে আস, কি ভাই কে তুমি আমার ঘরে আজান দিতেছো? যুবক আগে আজান শেষ করেছে, তারপরে বলতেছে আজান কেন দিছি বুঝেন নাই? নামাজের সময় হয়েছে তাই দিয়েছি। আপনি কি ফজরের নামাজ পড়ছেন? কয় না পড়ি নাই। না পড়লে পেছনে যান, একামত দেন, জমাতে ভরে লাই। সুবহানাল্লাহ বলেন। এই ধমকি খাইয়া তাড়াতাড়ি পেছনে গিয়ে একামত দিতে শুরু করছে। বলা যায় না কে না কে আইছে, কোন মুসিবত। আচ্ছা একামত দেন মানে কি ইমাম হইব কে? চিন্তা করছে, কারণ মানুষ তো এখানে দুইজনে, তো এর পিছনে বাড়ে একামত দেন, এর মানে হলো সুর ইমাম হইব। সুবহানাল্লাহ কোন তো ইমাম মৃত্যু করার যোগ্যতা আছে এবং সাহস আছে, দেখে তো এই হেরে পাঠাইছে বিষয়। মালিক গিয়া এবার জমিদার সব একামত দিতে শুরু করছে, সেই ইমামতি শুরু করলো, আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল। এবার জমিদার সাহেব বলতেছে ভাই আজানও দিলেন, ইমামতিও করলেন, নামাজও পড়াইলেন, এবার জানতে পারি কি আপনি কে, কেন আমার ঘরে এসেছেন? আজান দিলেন, নামাজ পড়লেন, কেন এসেছি? চুরি করতে এসেছি। এটা কি ডাইরেক্ট বলা যায়? কিন্তু মিথ্যা কথা বললে কিভাবে? একটু আগে মাত্র নামাজ শেষ করছে, সালামটা ফিরেই নামাজ পড়ে কি মিথ্যা কথা বলা যায়? এই জন্য পয়গম্বর বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবেই। সুবহানাল্লাহ বলেন। দেখছেন সে চিন্তা করতেছে নামাজ পড়ছি মাত্র, এখন মিথ্যাও বলা যায় না। সুতরাং সত্য কথা বলে দিল, ভাই চুরি করতে এসেছিলাম, স্বভাবের চুরি নয়, চোর নয়, অভাবে চুরি করতে এসেছিলাম, অভাবে চুরি করি। কিন্তু আজকে আসার পর ভালো হালাল পাক মাল পেয়েছিলাম, জাকাত দেনওয়ালা মাল নেব ভেবেছিলাম। আর 2-3 দিন চুরি করতে পারি নাই। হিন্দুর ঘরে ঢুকছিলাম, চুরি করি নাই। দ্বিতীয় রাত্রে খ্রিস্টানদের ঘরে ঢুকেছি, চুরি করি নাই। এরপরে প্রতিবেশীর ঘরে ঢুকেছি, পয়গম্বরের কথা মনে পড়ে গেছে, চুরি করি নাই। আজকে ভালো একটা ঘরে ঢুকলাম, আল্লাহওয়ালা মানুষের ঘরে ঢুকে পাক পবিত্র মাল পাইয়া আজকেও ধরা খাইলাম। নামাজ পড়তে গিয়া আজকেও চুরি করতে পারি নাই। যেরকম সুবহানাল্লাহ, আমি চোর। মালিক জমিদার যুবকটাকে ধাক্কা দিয়ে ঘরের দিকে আরো ঢুকাইছে, ঢুকাইয়া বের হয়ে এসে ঘরের শিকলটা লাগাইয়া স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী রে, দীর্ঘদিন ধরে আমাদের একমাত্র মেয়েটার জন্য একটা নেককার আল্লাহওয়ালা যুবক তালাশ করতেছি, পাই না। আজকে পাইছি। সুবহানাল্লাহ বলেন। আজকে পাইছি নেককার যুবক, অভাবে চুরি করতে এসেছে, স্বভাবে চোর নয়, আল্লাহওয়ালা যুবক, নামাজি যুবক, নেককার যুবক। ঘরের ভিতরে আটকে রাখছি, নিয়ত করেছি আমাদের একমাত্র মেয়েটাকে এই যুবকের হাতে তুলে দেব, আর আমার জমিদারিটাও তাকে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার বিশ্বাস, আমি যদি আমার জমিদারি তার কাছে দিয়ে দেই, আমার সম্পত্তির অপব্যবহার সে কোনোদিন করবে না। কারণ আল্লাহওয়ালা যুবক, নেককার যুবক, নামাজি যুবক, রতনে রতন চিনে, ভালো মানুষই ভালো মানুষ চিনে। যেরকম ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুরা, নামাজ 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 ছাড়া উপায় নেই। যুবক তুমি গুনাহ করো, এরপর নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। তুমি গুনাহ করতেছো, নামাজ ছাড়বা না। তুমি ভুল করে ফেলেছো, জিনা হয়ে গেছে, এরপর নামাজ পড়ো। নামাজ ছাড়া উপায় নেই। ঠিক কিনা বলেন? নামাজ তোমাকে পাপ কাজ থেকে বিরত রাখবে, নামাজ তোমাকে পাপ থেকে তোমাকে ফিরিয়ে আনবেই। শুধু তাই নয়, তোমার সম্মানের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমেই করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বন্ধুরা আমার, আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতে এই জন্য ঘোষণা করেছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। কিন্তু দেখা যায় আল্লাহ পাকের অর্ডারগুলি অল্প সংখ্যক মানুষই মানে। ঠিক না বে ঠিক? বেশিরভাগ মানুষই মানতেছে না।
তো আমরা দোয়া করি আজকের এই মাহফিল থেকে এই যেই বিষয়গুলি, যে কয়েকটা কথা এখানে মৌলিক বিষয়গুলি, যে বিষয়গুলি শুধু আমাদের উপরে ফরজ করা হয়েছে তা নয়, বনি ইসরাঈলদের কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন। বুঝা গেল তাদেরও উপরে এই কাজগুলি ছিল, তাদেরও তাওহীদের একাত্মবাদ ছিল, তাদের উপরও আল্লাহকে বিশ্বাস করা, শিরিক না করা, তাদের উপরও নামাজ ছিল, যাকাত ছিল, তাদের উপরেও ভালো ব্যবহার করা ছিল, তাদের উপরেও এতিম মিসকিন অসহায়দের পাশে দাঁড়ানোর কথা ছিল। বোঝা গেল শুধু আমাদের উপরে এইগুলি চাপাইয়ে দেওয়া হয় নাই, তাদের উপরেও ছিল। সুতরাং এইগুলি ছিল মৌলিক ব্যাপার, এইগুলি প্রত্যেক নবীদের উপরে যেমন ছিল আমাদের উপরেও এসেছে। আমরা এই কাজগুলি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। আমি আপনাদের এখানে আরও এসেছি, আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন, কি বলেন আসিনে? করোনার পিরিয়ডে একবার এসেছিলাম, করোনার জন্য ঠিকমতো কথা বলতে পারি নাই, বারবার থানা থেকে বলছিল তাড়াতাড়ি বন্ধ করে। আমরা তখন সংক্ষেপে দোয়া করে বিদায় নিয়েছিলাম, তখন কথা বলতে পারিনি। যাই হোক, আজকে আপনাদের ডাকে আবার এসেছি, 1-1.5 ঘন্টা যা কথা বলেছি, যে সাবজেক্টের উপরে ব্যাখ্যা তো আসলে তাফসির তো অনেক লম্বা, তফসির মানে বহুত লম্বা, একটা বিষয়ে কয়েক ঘন্টা তাফসির করলে হবে না। শুধু এই যে দারুল দেবন যে আমরা যখন বাইজে শরীফে বিসমিল্লার তাফসির করে, বিসমিল্লা সারা বছর পড়াইয়া বিসমিল্লা তাফসির শেষ করা যায় না, ঠিক না ঠিক? এটা হলো তাফসির। সুতরাং আমরা বুঝাবার জন্য একটু একটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বলার চাইতে, শোনার চাইতে বেশি বেশি আমল করে যেন আমরা ধন্য হতে পারি, ইহকাল পরকাল দিও জাহানে আমরা মুক্তি পেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে দান করেন। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত ওয়ালা তাফসীর মাশাআল্লাহ বহুত সুন্দর হয়েছে, বহুত ভালো হয়েছে। আমরা সবাই শান্তি পাইছি এবং খুশি হয়েছি। গতিকে আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই কায়মনে মুনাজাত করছি। আল্লাহ তাআলা যেন হযরত ওয়ালাকে যেন আরো উঁচা মর্তবা দান করেন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এখন 7:15 এশার নামাজের আযান হইল, আর 7:30 সময় জমা